মুখলাকে চিপেই দিন একদম মাথায় অন্তর্গত অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত সমিতি তথা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আজকে একটি পরিশুদ্ধ পানীয় জলের যে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তার বাস্তবিক রূপ দেওয়াও হয়ে গেছে। উদ্বোধক হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক মহাশয় ছিলেন, তিনারই হাত দিয়েই উদ্বোধনটা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমাদের একটি নতুন গৃহ নির্মাণ হয়েছে, যার দ্বারোদ্ঘাটনও হয়ে গেছে সভাধিপতি তথা বিধায়ক উত্তমবাবুর হাত দিয়েই। ব্লাড ডোনেশন ক্যাম্পও আজকের এই দিনটিতে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রেখেছেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এই গ্রাম পঞ্চায়েতের যারা নির্বাচিত সদস্যা তথা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত আমাদের গ্রাম প্রধান উত্তম মাইতি, যাকে আমরা ডাক নামে অরুণ নামে চিনি, তার মস্তিষ্ক প্রসূত এই যে পরিশুদ্ধ পানীয় জলের যে ব্যবস্থা পরিকল্পনা, শুধু তাই নয়, একটি মিটিং হল এবং এখানকার এই যে বিল্ডিংয়ের যে ব্যবস্থাপনা ভেতরের মধ্যে রেখেছেন তা কিন্তু সম্পূর্ণ তিনারই মস্তিষ্ক প্রসূত। তিনাকে আমি ধন্যবাদ জানাই। তেনার সক্রিয় ভূমিকাতেই এই জিনিসের বাস্তব রূপ আজকে কিন্তু প্রকাশ পেয়েছে। সেই সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো এই এলাকার অধিবাসীদেরকে, তেনারাও পাশে দাঁড়িয়েছেন। আজকে এক ডাকে আজকে দেখা যাচ্ছে যে চাষের মরশুম, ব্যাপকভাবে চাষ লেগেছে, তা সত্ত্বেও গ্রাম পঞ্চায়েতের আহ্বানে ব্লাড দেওয়ার জন্যে যারা দৌড়ে এসেছেন, স্বেচ্ছায় রক্তদান শিবির, তারা কিন্তু আজকে এসে পৌঁছেছেন। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, জেলা পরিষদের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন কৃতজ্ঞতাও জানাই। সেই সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সমিতির আর্থিক যে সহযোগিতা এই গ্রাম পঞ্চায়েতকে করেছেন, সেই পঞ্চায়েত সমিতির সভানেত্রী শ্যামলী গিরি, তাকেও আমরা ধন্যবাদ জানাই এবং বিডিও সাহেব অর্থাৎ সমষ্টি উন্নয়ন আধিকারিক, তিনিও আমাদের পাশে দাঁড়িয়েছেন, তিনাকেও ধন্যবাদ জানাই। আপনারা নিশ্চিতভাবে জানেন বিগত দিনে অর্জুননগর গ্রাম পঞ্চায়েত রাজনৈতিক পরিস্থিতির বাতাবরণ কোন জায়গায় ছিল। 2011 সাল থেকে ধাপে ধাপে নবসাজে নবরূপে কিন্তু একটা জায়গায় পৌঁছানো শুরু করে দিয়েছে। একটি জিনিস পরিষ্কার, শান্তি যদি থাকে উন্নয়ন কিন্তু করা যায় এবং উন্নয়নটাকে ভোগ সাধারণ মানুষ করতে পারে। ধীরে ধীরে কিন্তু সেই সচেতনতার জায়গায় এই প্রত্যন্ত এলাকার মানুষজন উপলব্ধি করতে পারছেন এবং বুঝেছেন যে মামাটি মানুষের সরকারের মূল উদ্দেশ্যটা কী, যেটা বলেন সেটাই করেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কিন্তু সেই রাইটার্স বিল্ডিং কিংবা নবান্নে যেটা বলেন যেটাই করেন, আজকে কিন্তু প্রত্যন্ত গ্রামে সেটা প্রতিফলিত হচ্ছে, কার্যকরী রূপও আজকে পাচ্ছে, যা ভোগ সাধারণ মানুষজন কিন্তু করার জায়গায় চলে এসেছেন। আমি শুধু আন্তরিকভাবে প্রার্থনা করব এবং আবেদন করব এই গ্রাম পঞ্চায়েতের একজন নাগরিক হিসেবে এই এলাকার শান্তি সম্প্রীতি, এই এলাকার উন্নয়নকে ধরে রাখার ক্ষেত্রে সকলেই ঐক্যবদ্ধ থাকুক। আগামী দিনে নানান প্রতিবন্ধকতা, নানান ধরনের সমস্যা পরিকল্পনা মাফিক পরিকল্পিতভাবে কেউ না কেউ করার চেষ্টা করবে, কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা যদি সত্যি শান্তিটাকে বজায় রাখতে পারি তাহলে নিশ্চিতভাবে আজকের দিনে গড়া উন্নয়নটাকে আমরা ভোগ করতে পারবো। তাই আপামর জনগণের কাছে আবেদন করব যে স্বপ্নের নানান প্রকল্প এই বাংলার মানুষ কিন্তু ভোগ করছেন। পরবর্তী সময়ে আমরা দেখলাম এক ঐতিহাসিক যুগান্তকারী কর্মসূচি আগামীকাল শুরু করবেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার পাড়া আমাদের সমাধান, আমাদের এই ব্লকের এই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের অর্জুননগর গ্রাম থেকেই ক্যাম্পখানি শুরু হবে আগামীকাল। আপনারা ভাবতে পারেন যে একজন মানবিক মুখ্যমন্ত্রীর চিন্তাধারা, তিনার যে এই মা মাটি মানুষকে নিয়ে আজকে মানুষের কথা তিনি বলছে যে জনপ্রতিনিধিরা
অ্যাকশান প্ল্যান নেন কিংবা পঞ্চায়েতে যারা দায়িত্বে থাকেন তারাই করেন, পরবর্তী সময়ে সেইটাই কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে থাকে। কিন্তু অবাক যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী বলছেন যে না, জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন, কিন্তু পাড়ার জনগণ কি বলছেন, কে কোন বর্ণের ধর্মের রাজনৈতিক দলের সেটা বড় কথা নয়, আমার পাড়ার সমস্যাটা কি সেটাই কিন্তু একটা আসনে বসে আমরাই ঠিক করব, এবং সেইটাই মাধ্যম হিসেবে জনপ্রতিনিধিদের মাধ্যম দিয়ে, আধিকারিকদের মাধ্যম দিয়েই নবান্নে অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যাবে। আজকে যুগান্তকারী ঐতিহাসিক একটি ইভেন্ট, যেটা আমরা সত্যি সত্যি গর্ব অনুভব করছি, এবং আমাদের পক্ষ থেকে নিশ্চিত ধন্যবাদ জানাই, দীর্ঘায়ু কামনা করি। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিনই থাকবেন আমরা ততদিনই মনে করি যে নতুন নতুন জিনিস প্রতি বছর যেন একটা করে নতুন কোনো ইভেন্ট আসছে, যেটা নিয়ে কর্মীরা, জনপ্রতিনিধিরা, আধিকারিকরা একটা নতুন করে এনার্জি পায়। লক্ষ্মী ভাণ্ডারে এনার্জি পেয়েছি, পাড়ায় সমাধায় এনার্জি পেয়েছি, দুয়ারে সরকারে এনার্জি পেয়েছি, বলছে আমার পাড়া আমাদের সমাধান। এটা নতুন একটি 26-এর বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের কাছে নতুন এনার্জি, নতুন বার্তা। এটার আমাদেরকে বাস্তব রূপ আন্তরিকতার সঙ্গে, সক্রিয়তার সঙ্গে সমন্বয় বজায় রেখে আমাদেরকে করতে হবে। প্রধান এদিকে দেখাও। আরে আই না ভাই, আরে আইসো আইসো। এই ছবিটা ঠিক করে নাও, তো ঠিক করে নাও। শ্যামলী কোথায়? আরে তন্ময় কোথায় গেল? দাদা আপনি এদিকে চলে আসুন। ফুলগা সরগিয়ে দিই। অরুণদা একটু ক্লোজিং দাও, অরুণদা একটু ক্লোজিং দাও। ফুলগুলো ছেড়ে দিল। একটু আগে ও ঠাকুর ঠিক আছে, বুঝছেন? আমার ছবিতে নাই রে, ছবি তৈরি করলে ঠিক আছে। চলো। আচ্ছা হোক, আচ্ছা ইচ্ছে অরুণকে দাও। সব বেটে আছে। আমি আছি। এটা মারবো কোথায় আসো? হ্যাঁ মারবো তো, তারপরে মেরে দেবো তো। ফটো নিয়ে লো। এই রতনবাবু আসুন। কোথায় গেল? আর